২৪শে গণঅভ্যুত্থানের পর থেকে ঢাকার সাথে ইসলামাবাদের সম্পর্ক শীতল হতে থাকে। কূটনৈতিক সম্পর্কের সঙ্গে সঙ্গে বাড়তে থাকে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক, যা কোনোভাবেই মানতে পারছে না ভারত। এমন অবস্থায় বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী করে গড়ে তোলার উপর জোর দিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের সভাপতি মাওলানা ফজলুর রহমান। সম্প্রতি বাংলাদেশ সফরে এসে এই আহ্বান জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ। 7 দিনের সফরে 11 নভেম্বর বাংলাদেশে আসেন পাকিস্তানের শীর্ষ ও আলোচিত রাজনীতিবিদ, বিরোধী দলীয় নেতা, জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের সভাপতি মাওলানা ফজলুর রহমান। এদিন রাত 11:20 আমিরাত এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। সে সময় বিমানবন্দরে তাকে স্বাগত জানান জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা ওবায়দুল্লাহ ফারুক সহ জমিয়ত নেতারা। পরে 15 নভেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত খতমে নবুয়ত সম্মেলনে বিশ্বের অন্যতম প্রভাবশালী এই নেতা বলেন, বাংলাদেশ 1 পা এগোলে পাকিস্তান 2 পা এগিয়ে আসবে। 16 নভেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম দ্য ডন। ধর্মীয় ওই সমাবেশে মাওলানা ফজলুর রহমান বলেন, বাংলাদেশের মানুষের সক্রিয়তা ও উদ্যম শক্তিশালী এবং ধর্মভিত্তিক আন্দোলন অবশ্যই স্থিতিশীলতা ও আদর্শের ধারাবাহিকতা বজায় রাখতে হবে, সহিংসতা নয়। দুই দেশের মধ্যে ঐক্যবদ্ধ ঈমানের বন্ধন এমন এক শক্তিশালী সম্পর্কে আবদ্ধ যা কখনোই মুছে যাবে না। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। মাওলানা ফজলু জানান, পাকিস্তানের প্রতিনিধি দল শুধু অনুষ্ঠানে যোগ দিতে নয়, পাকিস্তানের জনগণের শুভেচ্ছা বার্তাও বাংলাদেশিদের কাছে পৌঁছে দিতে এসেছে। খতমে নবুয়তের বিষয়ে সম্মেলনের মূল প্রতিপাদ্য তুলে ধরে তিনি বলেন, এটি দুই দেশের জনগণের এক অভিন্ন বিশ্বাস। बंगाल के लोग, बांग्लादेश के लोग तहरीकी मिजाज के लोग हैं, इस मकसद की तरफ रुख कर लेते हैं, फिर सैलाब की तरह आगे बढ़ते हैं। জেইউআইএফ সভাপতি জোর দিয়ে বলেন, পাকিস্তান ও বাংলাদেশের মুসলমানরা একই উম্মার অংশ। উপমহাদেশের আলেমদের মতামত তুলে ধরে তিনি বলেন, কেউ যদি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় নবুয়তের দাবি করে, তাহলে ওই ব্যক্তি ইসলামের আওতার বাইরে। এই সম্মেলনে দুই দেশের পারস্পরিক সৌহার্দ্য ও বন্ধুত্ব আরও গভীর হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। এছাড়া এই সম্মেলনে দেশের বিভিন্ন রাজনৈতিক নেতাদের পাশাপাশি অন্যান্য আলেমরাও বক্তব্য রাখেন। কানুনি সকল ব্যবস্থা জাতীয় সংসদে আলাপ আলোচনার মাধ্যমে গ্রহণ করা হবে ইনশাআল্লাহ। আবার 5 মের মতো ঢাকা অবরোধ করতে হবে, শুধু ঢাকা নয়, প্রয়োজনে জাতীয় সংসদের দিকে লং মার্চ করতে হবে। আমাদের নিজেদের পায়ে দাঁড় হয়ে কাদিয়ানিকে অমুসলিম ঘোষণা করব, সংসদের ভিতরে আইন পাস করব, কাদিয়ানি কাফের অমুসলিম ঘোষণা করলাম। এসআই রাজ, এটিএন নিউজ।